সরস্বতী পুজোর বাধা নিয়ে বিধানসভার অধিবেশন মুলতবির প্রস্তাব বিজেপির। কাগজ ছেড়ে অধ্যক্ষের দিকে ছুঁড়ে মারার অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বিজেপি বিধায়কদের ওয়েলে নেমে বিক্ষোভ, ওয়াকআউট। ৩০ দিনের জন্য সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ ৪ বিজেপি বিধায়ক। এ নিয়ে যখন রাজ্য জুড়ে জোর চর্চা, ঠিক তখনই 2023 সালে লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরীর সাসপেনশন নিয়ে কটাক্ষের সুর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। সবচেয়ে অগণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। 140 জনকে আমাদের সাসপেন্ড করেছিল। ভারতীয় জনতা পার্টি একটা অগণতান্ত্রিক দল, এরা গুন্ডামি ছাড়া কিচ্ছু বোঝে না। আর পশ্চিমবাংলায় বিধানসভাতে পর্যন্ত এরা কোনো বক্তৃতা দিতে পারে না। লোকসভায় বক্তব্য পেশের সময় মহাভারতের ধৃতরাষ্ট্রের প্রসঙ্গ টেনে নাম না করে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্ধ রাজার তুলনা টানেন অধীর চৌধুরী। এরপরই অধীর চৌধুরীর বিরুদ্ধে অসংসদীয় আচরণের অভিযোগ এনে সাসপেন্ড করার প্রস্তাব এনেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। 20 দিনের জন্য সাসপেন্ড নোটিশ পান অধীর চৌধুরী। ঠিক সেই সময় অধীরের পাশে দাঁড়াতে অধীরের সাসপেনশনকে গণতন্ত্রের হত্যা বলে দাগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু অধীর চৌধুরীকে যেভাবে আজকে সাসপেন্ড করা হলো, শুধু অধীর চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলার জন্য, তাতে গণতন্ত্রকে হত্যা করা হলো। কল্যাণের অভিযোগ, প্রধানমন্ত্রীকে কটু কথায় আক্রমণের পর সাসপেনশন, তারপর ক্ষমা চেয়ে ভেতরে প্রবেশ করেছিলেন অধীর। যা তা কথা বলেছিল, যার জন্য ওকে সাসপেন্ড করেছিল। একটা বিরোধী দলনেতা অধীর চৌধুরী যে ভাষায় কথা বলেছিল নরেন্দ্র মোদীকে, প্রধানমন্ত্রী তো উনি, আমি নরেন্দ্র মোদী পলিটিক্যালি বিরোধিতা করতে পারি, কিন্তু তাকে তো অসম্মান করতে পারি না প্রধানমন্ত্রী হিসেবে। ও তো প্রধানমন্ত্রীকে অসম্মান করেছিল। ভিলেজ কমিটিতে গেল সেটা ঠিক আছে, তাও আমি ওর বিরুদ্ধে ওর জন্য লড়ছিলাম। ও বাবা, উনি তো যে ক্ষমা চেয়ে দিলেন। অধীর চৌধুরীর কথা বাদ দাও, ও তো বিজেপিরই একটা লোক, ওর কথা তুমি বাদ দাও। অভিযোগ অস্বীকার করে পাল্টা অধীরের দাবি, হাত জোড় করে রাজনীতি করি না। আমি কখনো হাত জোড় করা রাজনীতি করি না। কে দালালি ফালালি করে বড় হয়েছে আমি জানি না, সেগুলো হাত জোড় করা রাজনীতি অধীর চৌধুরী করে না। গোটা পার্টিকে আমাদের সাসপেন্ড করেছিল। আর এখানেই প্রশ্ন উঠছে, তবে কি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে কৌশলে কংগ্রেসকে বার্তা দিলেন কল্যাণ? তবে কি ফের প্রশ্নের মুখে জোট রাজনীতি? তবে ছাড়ার বান্দা নয় অধীরও, তা কার্যত এই কথার মধ্যেই স্পষ্ট। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।